কাবরেরার বিদায়ে আমরা সাধারণ ফুটবল প্রেমীরা খুশি হয়েছি, কিন্তু এই যে একজন অচল কোচকে যারা বছরের পর বছর লালন পালন করলেন, তারা কি সমালোচনার ঊর্ধ্বে থেকে যাবে? তাদের কি কোনো দায়বদ্ধতা ছিল না বা আগামীতেও থাকবে না? এটা নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। প্রথমেই বলি, কাবরেরা এবং ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে সম্পর্কটা যে কতটা গাঢ়, কতটা মাখো মাখো, সেটা এই প্রেস কনফারেন্স, মানে আজকে যখন সিদ্ধান্ত হয়েছে যে তাকে রাখা হবে না, তারপরে যখন মিডিয়ার সামনে মিডিয়া কমিটির চেয়ারম্যান কথা বলেছেন, তার কথাগুলো থেকে স্পষ্ট হয়। সেখানে কিন্তু সরাসরি আবার বলছে না যে কাবরেরাকে আমরা বিদায় করে দিলাম, বলছে যে আমরা কাবরেরার সাথে চুক্তি নবায়ন করব না, আবার নতুন কোচ খোঁজা শুরু করব, এবং সেখানে কাবরেরাও অ্যাপ্লাই করতে পারবেন। যদি তারা যোগ্য মনে করেন তাহলে তিনিও বিবেচিত হতে পারেন। এই হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা। তো এত যদি মাখো মাখো সম্পর্ক হয়, সেই সম্পর্কটা আসলে কার স্বার্থে, কিসের স্বার্থে? বরাবরই যে বলা হচ্ছিল, আমি নিজেও বলেছি, বিভিন্ন মাধ্যম থেকে এটা কথা উঠেছে, কমিশন বাণিজ্য এর সাথে জড়িত ছিল। আসলে কি সেই স্বার্থটাই দেখা হয়েছে বা আবারও দেখা হচ্ছে, নাকি ফুটবলের স্বার্থটা দেখা হচ্ছে? যদি ফুটবলের স্বার্থ দেখা হতো তাহলে তো এই কোচকে, অন্তত কাবরেরাকে, এতদিন কন্টিনিউ করার কথা না। প্রথমত ওই প্রসঙ্গ বাদ দিলাম, যখন কাজী সালাউদ্দিন ছিলেন, কাজী সালাউদ্দিন নিয়ে এসেছিলেন। তারপরে যখন নতুন নির্বাচন হলো, তাবিদ আওয়ালরা আসলেন, তাবিদ আওয়াল আসার পরে যখন চুক্তি আবার 1 বছরের জন্য রিনিউ করলেন, সেইটাও তো মাঝপথে থামানো যেত। তো সেটা কি থামিয়েছিল? আমার মনে আছে 2025-এর মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ যখন প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে খেললো, ওই ম্যাচে যেসব ব্লান্ডার করেছিল ম্যাচের আগে থেকে শেষ পর্যন্ত নানান রকম, তখনই কথা উঠেছিল যে এই কোচকে না রাখা উচিত, দ্রুত বিদায় করা উচিত। এবং আমার মনে আছে, আমি নাম বলবো না, ন্যাশনাল টিমস কমিটির একজন খুব প্রভাবশালী সদস্যের সাথেই কথা হয়েছিল। তিনি বলেছিলেন যে এই টুর্নামেন্টের মাঝেই, বাছাই পর্বের মাঝে আবার কোচকে চেঞ্জ করবো, কি হবে? কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারতের ওই ম্যাচের পরে বাংলাদেশ পরের ম্যাচ খেলেছিল, প্রায় 3 মাসের মতো একটা গ্যাপ ছিল। ইজিলি একজন কোচকে চেঞ্জ করা যায়, এবং যদি চেঞ্জ করা হতো তাহলে কিন্তু এই যে আমরা বাছাই পর্ব থেকে ছিটকে পড়লাম, রেসেই থাকলাম না, এটা হতো না। গল্পটা ভিন্ন রকম হতে পারতো, কারণ আমাদের হাতে ভালো প্লেয়ার ছিল, দলটার সম্ভাবনা ছিল, সাথে আমাদের গ্রুপিংটা যে লেভেলে ছিল, আমরা যে গ্রুপে পড়েছি, যাদের বিপক্ষে খেলেছি তাদের বিপক্ষে ভালো করার একটা ভালো সুযোগ ছিল, কিন্তু সেটা হয়নি। এখন ওই যে শুরুতে বললাম যে দায়বদ্ধতার জায়গাটা, ন্যাশনাল টিমস কমিটি সাধারণত এটা নির্ধারণ করে থাকে, কোচ কে হবেন, কোচ কতদিন থাকবেন না থাকবেন। এটা ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান হচ্ছে সভাপতি নিধি, তাবিদ আওয়াল নিধি। সাথে অন্যান্য মেম্বার আছে, সিনিয়র সহসভাপতি আছেন, ইমরুল হাসান আছেন, সাইদ হাসান কানন আছেন, আমিরুল ইসলাম বাবু আছেন, ইমতিয়াজ সবুজ আছেন, এরকম আরো অনেকেই আছেন, সত্যজিৎ দাস রূপও আছেন। আমার কথা হলো যে প্রত্যেকেই তাদের প্লেইং ক্যারিয়ার শেষ করেছেন, তারা তারকা ফুটবলার ছিলেন, এখন দায়িত্ব পালন করছেন। আপনারা হয়তো বলবেন যে আসলে মেম্বার হিসেবে আমাদের করণীয় কিছু ছিল না, এটা তো সভাপতি যে কল দেবে তার কলে আসলে সবকিছু হয়, তার সিদ্ধান্তই আমাদের মেনে নিতে হয়। আমি বলবো, যদি ফুটবলের স্বার্থ, আপনারা, আমি সভাপতিকে আগেই দোষারোপ করছি না, সভাপতি বুঝলাম স্বৈর শাসক হিসেবে একক একক সিদ্ধান্ত নেন, কিন্তু আপনারা যারা মেম্বার ছিলেন তারা কেন সোচ্চার হন? তারা কি ফুটবলের স্বার্থ দেখেছেন আপনারা, নাকি শুধুমাত্র তাবিদ আওয়াল অখুশি হবে, আমরা তার বিরাগ ভাজন হতে চাই না, এই কারণে কোনো প্রতিবাদ করেননি? আপনারা একজোট হয়ে তো বলতেই পারতেন যে না, এই কোচকে আসলে রাখা উচিত হবে না, কোচটা পরিবর্তন করা দরকার। আপনারা নিজেরা বুকে হাত দিয়ে জিজ্ঞেস করবেন তো এই কাজটা করেছিলেন কিনা? করেননি। তার মানে ভুলটা আপনাদেরও ছিল, দায়বদ্ধতা আপনাদেরও ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। নিজেদের স্বার্থ সম্পর্কটা দেখেছেন, ফুটবলের সম্পর্কটা দেখেননি। সাধারণ মানুষ যেটা চেয়েছে, ফুটবল উন্নয়নে যেটা দরকার ছিল, সেটা আপনারা করেননি। আর তাবিদ আওয়াল সাহেব নিজেই তো স্বৈর শাসক, এটা আমি বলেইছি যে ফুটবল ফেডারেশনের যত রকম সিদ্ধান্ত হয়, এগুলো হচ্ছে তিনি যেটা ভালো মনে করেন তাই। ওটা কমিটি হয়, এটা হয়, ওটা হয়, ওটা আসলে দেখানো, লোক দেখানো কিছু হয়, তার বাইরে কিছু হয় না। এটা বাস্তব সত্য কথা। মুখে হয়তো অনেকেই বলবে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমরা কমিটি করে দিয়েছি, সাব কমিটি করেছি, তারাই সিদ্ধান্ত নেয়, আমি শুধুই করি। বিষয়টা আসলে তা না। তাবিদ আওয়াল যেটা ভালো মনে করেন সেটাই করেন। তাবিদ আওয়াল হচ্ছে স্বার্থ রক্ষা করেছে তার বড় ভাই কাজী সালাউদ্দিনের, সবকিছু মিলে এই যে গোঁজামিল দিয়ে চলছিল, এখন হয়তো অবসান হলো কাবরেরার, কিন্তু নতুন যে কোচ আসবে, একজন ভালো এবং দীর্ঘমেয়াদে ভালো মানের কোচ নেওয়া উচিত হবে। আবারও যদি কাবরেরা কোয়ালিটি খুঁজে বের করা হয়, কিংবা বিলম্বিত করা হয় যে মেতে শেষ হবে তারপরে ধীরে ধীরে দেখি আর একটা বাছাই পর্ব আসে, ওই উদ্দেশ্যে গেলে ফুটবল আসলে এগোবে না। এই যে বয়স ভিত্তিক ফুটবলে সাফল্য পাচ্ছে, আমাদের জাতীয় দলটাও ভালো হওয়ার একটা, মানে ভালো ফলাফল পাওয়ার একটা ভালো চান্স আছে। তো এই কাজগুলো দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আর ভবিষ্যতেও কোনো কোচ
সেটা যাকে আনেন বা যেই আসুক, যেই দায়িত্বে থাকুক, যখন ফুটবল এমনই, ফুটবলের চাকরিটাই হচ্ছে, ফুটবল কোচের চাকরিটাই মিউজিক্যাল চেয়ারের মতো। আপনি ভালো করবেন না, আপনাকে বিদায় করতে হবে। এবং এই জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশ যে গ্রুপে খেলেছে এশিয়ান কাপ বাছাই পর্ব, এই গ্রুপের কম বেশি সব দল কোচ চেঞ্জ করে ফেলেছিল মাঝপথে, কিন্তু একমাত্র বাংলাদেশ ছাড়া। তাই আশা করব নতুন যে কোচ যাকে নিয়োগ দেওয়া হবে অনেক ভেবে চিন্তে যেন নিয়োগ দেওয়া হয়, ফুটবলের স্বার্থে ভালো হবে এরকম একজন কোচকে খুঁজে বের করা হয়। আর ওই দায়বদ্ধতার জায়গাটা যেন শুধু কোচের না, যারা কর্মকর্তা হিসেবে চেয়ারে বসে আছেন আপনাদের যেন মাথায় থাকে।